প্রিয় মাতৃভূমি এই দ্বীপ হাতিয়াকেও তার মধ্যে আমি অত্যন্ত মুবারকবাদ জানাচ্ছি এই হাতিয়া দক্ষিণ এলাকার সর্ববৃহৎ ইউনিয়ন জাহাজমারাবাসীকে, বিশেষ করে জাহাজমারা বাজারের বণিক সমিতি সহ জাহাজমারা বাজার অত্র এলাকার এই কোরআনের আলো ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এবং ওনাদের খানদানকে এবং ওনাদের ভবিষ্যৎ নসলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের এই খেদমতের জন্য অবিরামভাবে কবুল করে যায়, এটাই আমাদের কামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের উসিলায় আল্লাহ তাআলা এই এলাকাকে কোরআনের আলো দ্বারা আলোকিত করে দেয়, সকল জাহিলিয়াত এবং মূর্খতার অন্ধকার জন্য দুর্বৃত হয়ে আমাদেরকে কোরআনে কারিমের আলো নিয়ে আমাদেরকে এই আলোর মশাল জাগিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছার জন্য তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গানে দ্বীন তাশরীফ নিয়ে আসছেন, আমি আমার কথাকে দীর্ঘায়িত করছি না। কোরআনে কারিম এটা বরকত, কোরআনে কারিম নিয়ামত। এজন্য রব্বুল আলামিন যেখানে কোরআনে কারিমের কথা বলেছেন, কোরআনে কারিমকে শুধু কোরআন বলেন নাই, যেখানে বলেছেন কোরআন শব্দটি, সেখানে আরেকটা শব্দ, সম্মানসূচক একটা শব্দ লাগিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের আকাবির আসলাফ বলেছেন কোরআনে কারিমকে শুধু কোরআন বলা এটা আদবের খেলাফ। কোরআনে কারিমকে শুধু কোরআন বলা এটা আদবের খেলাফ। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোরআনে কারিমের শেষ দিকের একটি সূরা, সূরা বুরুজের শেষ অংশে রব্বুল আলামিন ইরশাদ ফরমান, বাল হুয়া কুরআনুম মাজিদ। এর আগে যারা কোরআন অস্বীকার করেছে তাদের কথা বলছেন, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। রব্বুল আলামিন বলেন, যারা কোরআনে কারীমকে অস্বীকার করে বাস্তবে তারাই মিথ্যুক। যারা এই কোরআনে কারিমের হক্কানিয়তকে, কোরআনে কারিমের মুজিজাকে, কোরআনে কারিমের বরকতকে, কোরআনে কারিমের রহমতকে যারা অস্বীকার করে তারাই বাস্তবে মৃত্যু। কোরআন সত্য, কোরআনের বাণী সত্য, কোরআনের নাযিল করেনওয়ালা সত্য, কোরআন যার কাছে নাযিল হয়েছে তিনি সত্য, আর এই কোরআন যাদের সিনার মধ্যে আছে তারাও সত্যবাদী। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। রব্বুল আলামিন বলেন, আল্লাহ আমাদের পিছন দিক থেকে, চতুর্দিক থেকে আল্লাহ বেষ্টনী দিয়ে রাখছেন। আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলে যেন সতর্ক করছেন যে কোরআনকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, কোরআনের বিরুদ্ধে গিয়ে, কোরআনের বিরুদ্ধাচরণ করে সারা পাইবা না, ছাড় পাইবা না, আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি, ধরা খাইবাই। অতএব যে সময়, যে যুগে যারাই কোরআনের বিরুদ্ধে গেছে, যারাই কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, তারা এক সময় না এক সময় ধরা খাইছে, ঠিক না বেঠিক? যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেমন নাকি ধরা খেয়েছিল, সেটা 2024 সালেও ধরা খাইছে। এটাই কোরআনে কারিমের মুজিজা। কোরআনে কারিমের বিরুদ্ধাচরণ করে কেউ সারা পায় নাই, কেউ ছাড় পায় নাই। রব্বুল আলামিন মাঝে মাঝে হয়তো একটু অবসর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু ছাড় দেন, তবে একেবারে ছেড়ে দেন না। যখন ধরে হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, তখন তারা টেরও পায় না কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল, প্ল্যান ছিল কি, হয়ে গেল কি, প্ল্যান ছিল কি, হয়ে গেল কি, টেরও পায় না। রব্বুল আলামিন বলেন, এইভাবে আমি ধরি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি জাগাতে থাকি, আমি সময় মতে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকাবাসীকে, জাহাজমারাবাসীকে কোরআনে কারিমের দ্বারা ধন্য করেছে, হাতিয়াকে রব্বুল আলামিন কোরআনে কারিমের দ্বারা আলোকিত করেছে। আমরা আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারিমের এই আলো, কোরআন
কোরআনের আলো ফাউন্ডেশনের মাধ্যমে শুধু হাতিয়াতে সীমিত থাকবে না, এটা আমাদের জেলার পর্যায়ে যাবে, এক পর্যায়ে এটা সারা দেশে যাবে, এক পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে বাংলাদেশের বিভিন্ন হাফেজে কেরাম যেভাবে বাংলাদেশের সুনাম অর্জন করে বিশ্ব জয়ে হাফেজ হয়ে দেশে ফিরেছে, ইনশাআল্লাহ এই হাতিয়া থেকেও কোরআনে কারিমের আলো নিয়ে বিশ্বে গিয়ে কোরআনে কারিমের প্রতিযোগিতায় 1 নম্বর চ্যাম্পিয়ন হয়ে আমাদের হাতিয়াকে ইনশাআল্লাহ ধন্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে। এজন্য কোরআনে কারীম বরকতের জিনিস। রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এটা একটি সংরক্ষিত লৌহের মধ্যে, তখতের মধ্যে, একটা লৌহে মাহফুজের মধ্যে। লৌহ শব্দের অর্থ একটা তখতা বোর্ড। এটা কত বড়? মুফাসসিরে কেরাম বলেন এর দৈর্ঘ্য হলো আসমান থেকে জমিন পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন লৌহে মাহফুজের দৈর্ঘ্য হলো আসমান থেকে জমিন পর্যন্ত, প্রস্থ হলো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। এটা হলো লৌহে মাহফুজ। আর এটা সংরক্ষিত। এটা কি সংরক্ষিত? সংরক্ষণ করেছে কে? স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ। হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি আমাদের আকাবিরদের মধ্যে বড় একজন মুফাসসিরে কেরাম ছিলেন। তিনি বলেন কোন ব্যক্তি যদি নাকি কোরআনে কারিমের হাফেজ হয়, অর্থ হলো সে তার সিনাকে লৌহে মাহফুজ বানিয়েছে। কোন বাবা যদি নাকি তার সন্তানটাকে হাফেজে কোরআন বানায়া যদি নাকি ঘরে নিয়েছে, তাহলে ওই ঘর আর সাধারণ ঘর নয়, ওই ঘর হলো লৌহে মাহফুজের ঘর। এলাকা ধন্য হয়েছে, হাতিয়াবাসী ধন্য হয়েছে। এর পিছনে অবদান হলো উলামায়ে কেরামের। ঠিক না ঠিক? এই যে হাফেজরা হয়েছেন, হাফেজ থেকে আলেম হচ্ছেন, এখন প্রতিযোগিতা দিচ্ছেন, আরো কতজন রয়ে গেছেন, প্রতি বছর হচ্ছে, সামনে আরো হবে। কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে যেমন হচ্ছে, অন্যান্য উদ্যোগে হবে। এই যে হাফেজ হয়ে খেদমত করছেন গোটা দুনিয়াতে, এর পিছনে অবদান হলো উলামায়ে কেরামের। অতএব উলামায়ে কেরামকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যারা উলামায়ে কেরামকে ছোট করে দেখবে, বাস্তবে তারাই ছোট। যারা উলামায়ে কেরামকে তুচ্ছ মনে করবে, তারাই তুচ্ছ। আর যারা উলামায়ে কেরামকে ইজ্জতওয়ালা মনে করবে, তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, তারা আখিরাতেও ইজ্জতওয়ালা। এজন্য রব্বুল আলামিন বললেন কোরআন সাধারণ কোরআন হলো কোরআনে মাজিদ, জায়গা হলো এই লৌহে মাহফুজ, সংরক্ষিত, সংরক্ষণ করানোওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা এই কোরআনে কারীমকে হিফজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে হেফাজত করবেন এবং আখিরাতে জাহান্নাম থেকে হেফাজত করবেন। ওই কথাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাকে হেফাজত করবেন না, তার বংশধরের মধ্যে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানাবে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে হেফাজত করবে। দুনিয়াতেও রব্বুল আলামিন তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, হিব্রুল উম্মাহ যাকে বলা হয়, এই উম্মতের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন নাযালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু আন্নাহু সাতাকুনু ফিতান। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে ফিতনা হবে, ফাসাদ হবে, কলহ হবে, বিদ্রোহ হবে, বিভিন্ন অশান্তি আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফামাল মাখরাজু, ওখান থেকে বাঁচার উপায় কি? এই ফিতনা থেকে, এই বিপদ থেকে বাঁচার উপায় কি? তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিতাবুল্লাহ। এখান থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম কোরআনে মাজিদ। অতএব যেখানে যেই জায়গাতে, যেই এলাকাতে, যেই ঘরে কোরআনে কারীম আছে, যে এলাকাতে কোরআনে কারীম আছে, যেই সমাজে কোরআনে কারীম আছে, যেই দেশে কোরআনে কারীম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দেশকে, ওই এলাকাকে, ওই এলাকাবাসীকে রব্বুল আলামিন ফিতনা থেকে হেফাজত করবে, অশান্তি থেকে হেফাজত করবে। কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনে কারীম তেলাওয়াত হয়, ওখানে নাযালা আলাইহিমুস সাকিনা, তাদের উপরে শান্তি নাযিল হয়, শান্তি বর্ষিত হয়। যেখানে শান্তি বর্ষিত হয়, সেখানে অশান্তি হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমের বরকত নিয়ে, কোরআনে কারীমের হেদায়েত নিয়ে, কোরআনে কারীমের বিধান নিয়ে আমাদেরকে পুরা জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। কোরআনে কারীমের মহব্বত নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবর যাওয়ার তৌফিক দান করে।
এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন মুর্দাকে কবরে রাখা হবে আর যখন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, আযাবের ফেরেশতা আসবে, ওই কোরআনে কারীম তাকে চতুর্দিক থেকে হেফাজত করবে। যে দিক থেকে আসবে ওই দিক থেকেই তাকে হেফাজত করবে। এজন্য আল্লামা ইবনে কাইয়্যিম জাওজিয়া তিনি বলেন যে কোরআনে কারীম হেফাজত করনেওয়ালা। বলে তার মিসাল কি? বলে মিসাল হলো, তার দৃষ্টান্ত হলো, বলে কোন কওমের উপরে কারো উপরে শত্রু আক্রমণ করার জন্য আসছে আর তারা একটা দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে, আর যেই দিকে তারা আক্রমণ করতে চায় দেখেছে তাদেরকে দুর্গ তাদেরকে রক্ষা করছে। দুর্গের কারণে তারা শত্রুর আক্রমণ থেকে তারা বেঁচে যাচ্ছে। বলে ওই দুর্গের নাম হলো কোরআনে কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমের এই দুর্গে আশ্রয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা এবং জাহান্নামের এই কষ্ট থেকে, আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমরা সকলে কোরআনওয়ালা হতে পারবো না, সকলে কোরআনের হাফেজ হতে পারবো না, সকলে কোরআনের আলেম হতে পারবো না। রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি এর জন্য বাছাই করি। যাকে রব্বুল আলামিন বাছাই করেছে তাই সে তো কোরআনওয়ালা হবে, কিন্তু আমাদেরকেও কোরআনওয়ালা হওয়ার সুযোগ হলো যে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। আমি মনে করি হাতিয়াবাসীকে এই ঝাঁঝমারা কোরআনের আলো ফাউন্ডেশন এবং অত্র এলাকাবাসী এবং এই সংগঠন ঋণী করেছে যে কোরআনে কারীমের এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছাত্রদেরকে উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, আমাদের শিক্ষকদেরকে উদ্দীপনা দিয়ে আমাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সুযোগ দিয়ে আমাদেরকে ধন্য করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করে, আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াবি দান করে, ইজ্জতের জিন্দেগি নসিব করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চমৎকার সংক্ষিপ্ত আকারে আমাদেরকে কোরআনের প্রতি উৎসাহিত দিক নির্দেশনা দেওয়ার জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে যে উৎসাহ উদ্দীপনা দিয়েছে এই সদস্যবৃন্দ, আমরা গত বছর থেকে পর্যন্ত যারা সদস্য ছিলাম এই ফাউন্ডেশনের, তারা যদি একটু দয়া করে একটু হাত তোলেন যে আমরা সদস্য ছিলাম, এরকম কারা কারা আছেন এখানে উপস্থিত, একটু দেখি। আমরা উপরে এই সাইডে সবাই ছিল, এখানে অনেক কম। এখন ওনারা চাচ্ছে যে আপনারাও এই চমৎকার কাজে অংশগ্রহণ, আমরা সবাই এই চমৎকার কাজে অংশগ্রহণ করা দরকার কি দরকার না বলেন দেখি। সংক্ষিপ্ত আকারে ওনারা চাচ্ছে যে আমরা স্বল্প সময়ের মধ্যে কিছু সদস্য আমরা বানাবো। এখানে প্রায় 2 লক্ষ টাকা এই বছরে সংগঠন পরিচালনা করছে, এই অনুষ্ঠান পরিচালনা করে আমরা সদস্য হয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আগামী বছরের জন্য ইনশাআল্লাহ স্থানীয় যারা আমি কিছু সদস্য হতে পারি, মাসে 50, 100, 200 যতটুকু সুযোগ আছে ইনশাআল্লাহ কোটি কোটি করে আল্লাহ তাআলা আমাকে দান করবেন। এজন্য আমরা অল্প সময় ইনশাআল্লাহ 2-4 মিনিট আমরা সদস্য হওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। একটা হাত তুলে দেখান, একটু হাত তুলে দেখান, একটু নাম লেখেন, আপনারা নাম লেখেন। হ্যাঁ, একটু আশরাফ স্যার, তারপরে যে আমার ওই ভাইয়ের নাম কি, আলতাফ সাহেব। হ্যাঁ, আমাদের নবীর ভাই আছেন মাশাআল্লাহ, উনি তো আসেনই সব সময়। আপনারা একটু তাড়াতাড়ি নাম লেখেন, তাড়াতাড়ি নাম লেখেন। আমার কাকা বুরহান মাস্টার সাহেব আছেন মাশাআল্লাহ, বাকির ভাই আছেন মাশাআল্লাহ। টাকা তো ওনারা জানি, তারপর সদস্য হিসাবে দিবেন ইনশাআল্লাহ। জি, সামনে সামনে কয়েকজন, এখানে হাত তুলছে কয়েকজন, নামগুলো লিখে নেন। আলতাফ সাহেব, তারপরে যায় নানা আশরাফ স্যার, আমি বলছি আশরাফ স্যার, আলতাফ সাহেব, আবার এই ভাই উঠেছেন হাত। আরেকটু হাত তুললে ভালো হয় যারা ইনশাআল্লাহ তৈরি আছে। এর পিছন দিকে কাকা মৌলানা আবুল কালাম সাহেব,
মৌলানা আবুল কালাম সাহেব। বেশিরভাগ তো মেহমান, এই জন্য মেহমানরা না, আমরা শুধু জাহাজমারা এলাকাবাসী ইনশাআল্লাহ। অত বেশি নেই, তারপরে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। এখনই আমরা আমাদের মূল পর্ব, আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আমি বণিক ভাইদেরকে আবার উদারত আহ্বান জানাবো এবং কোরআনের আলো ফাউন্ডেশনের সদস্যবৃন্দদেরকে আহ্বান জানাচ্ছি। বাজার কমিটির সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন, আমাদের সেক্রেটারি মহোদয়, এশিয়ার অথবা অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন, মেহরবানি করে যদি আসেন খুবই সুন্দর হবে। এবং কোরআনের আলো ফাউন্ডেশনের যারা সদস্য রয়েছি, বিশেষ করে আমরা এখানে উপস্থিত থেকে ওলামা ইকরামদের সাথে আমরা আজকে পুরস্কার বিতরণ করব। আমাদের বন্ধুবর হাফেজরা, যারা ছোট ছোট কোরআনের পাখিরা, মুফতি সাহেব বলেছেন লৌহে মাহফুজ যারা সংরক্ষিত তাদের বুকে সিনাই, তারা আজকে উপস্থিত। আমি সেই 18 জন যারা আমাদের ফাইনাল পর্বে তেলাওয়াত করেছেন, 18 জন সকলেই আমরা সামনে চলে আসি। 18 জন সকলেই সামনের কাতারে এসে বসি। যে 18 জন আমরা তেলাওয়াত করেছি, আমরা সকলেই সামনে এসে বসি। যে 18 জন, কারণ 9 জনকে তো আমরা ঘোষিত পুরস্কার দিব, আর 9 জনকে আমরা সান্ত্বনা পুরস্কার দিব ইনশাআল্লাহ। অতএব আমরা হ্যাঁ বলেন নাকি সান্ত্বনা আগে দিয়ে দিন? না না, ওটা দেরি হবে। সান্ত্বনা সিরিয়াল করছেন নাকি?